আমরা সাধারণত সবাই টিপিক্যাল ওয়ালপেপারের মানে লক স্ক্রিনে যে ওয়ালপেপার ইউজ করি ঠিক এই ওয়ালপেপারটা যদি খেয়াল করেন অনেকটা ডিফারেন্ট। সো আপনারা যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন তারা চাইলে লক স্ক্রিনে ঠিক এই ধরনের টল টাইপের টেক্সট দিয়ে আপনি এই ধরনের ওয়ালপেপার জেনারেট করে নিতে পারেন। তো চলুন দেখি আমরা এই ওয়ালপেপারটা মানে এই লক স্ক্রিনের এই ওয়ালপেপার আমরা কীভাবে জেনারেট করতে পারি। যেখানে আপনার নাম থাকছে একটা দারুণ ফন্টে এবং আপনি দেখবেন যে এই ফন্টটা কিন্তু লক স্ক্রিনে খুব ভালো মানাচ্ছে। সো প্রথমে আপনার প্রয়োজন হবে একটা প্রম্পট ছোট, যেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনি সেই প্রম্পটটা কপি করে নিয়ে জিমিনি দিয়ে এই ইমেজটা জেনারেট করে নিতে পারেন আপনার। এরপর আমরা আরও কিছু কাজ করব, চলেন দেখি আমরা পুরো প্রসেসটি। আমাদের প্রয়োজন হবে জিমিনি অ্যাপটি। সো এখানে এসে আমাদের একটা প্রম্পট দিতে হবে। এই প্রম্পটটা আপনারা এখান থেকে কপি করবেন, মানে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে কপি করে এনে আপনি জিমিনি দিয়ে একটা ইমেজ জেনারেট করতে হবে, যেটা হচ্ছে আপনাকে একটা টেক্সট জেনারেট করে দিবে। সো এই প্রম্পটটা আমরা দিয়ে দিলাম, আমাদের ডেসক্রিপশন বক্সে আছে। এখানে দেখেন সাদিক যে নামটা আছে এটা সরিয়ে আপনার নিজের নামটা এখানে দিয়ে দিবেন, পুরোটা আপনার ক্যাপিটাল লেটারে অবশ্যই দিয়ে। আমি এখানে আদনান লিখলাম, তারপর ন্যানো ব্যানানাটাকে সিলেক্ট করে আমরা ইমেজটা তৈরি করে নিব। তো এটা তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অনেক বেশি টল লাগছে, লম্বা। সো এটা আমরা ঠিক করব। সো এখান থেকে ডাউনলোড করে নিলাম। এখন আপনাকে যেটা করতে হবে, পিকচারে এই ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করতে হবে। আমি বেশ কিছু ব্যাকগ্রাউন্ড মানে ওয়ালপেপারের লিঙ্ক দিচ্ছি ডেসক্রিপশন বক্স থেকে, সেখান থেকে আপনি নিয়ে নেবেন। তারপর আপনি অ্যাড ফটোতে ক্লিক করে এই ছবিটাকে এখানে নিয়ে আসবেন। আনার পর এই যে অনেক বেশি টল লাগছে, লম্বা দেখতে, এটাকে আপনি এভাবে রিসাইজ করে নিতে পারেন। তো ঠিক এতটুকু ঠিক আছে। সো এটা অবশ্যই করে নেবেন, তা না হলে হচ্ছে আপনার লক স্ক্রিনে এটা দেখতে ভালো লাগবে না। এখন আমরা এখানে ক্রপ থেকে যে আপনার হোয়াইট শেপ যেটা আছে সেটা আমরা সরিয়ে দিব, শুধু ব্ল্যাক স্ক্রিনটাকে রাখবো। তারপর আমরা ব্ল্যাক স্ক্রিনটাকে আমরা ব্লেন্ড করে ফেলবো। সো এখানে আমরা যেটা করব, ঠিক এই পজিশনে রেখে আমরা এখান থেকে আমরা যেটা করব যাবো এখান থেকে ব্ল্যান্ড। আর এই প্রসেসগুলো আপনারা সবাই জানেন। তো আমরা এখান থেকে এটা স্ক্রিন করে দিলেই এটা ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে, ব্ল্যাক স্ক্রিন যেটা আছে। এখন আপনি এটাকে ঠিক এই পজিশনে রাখেন। এটাকে আপনি এখান থেকে আবারও চাইলে রিসাইজ করতে পারেন আপনি কতটুকু রাখতে চান। সো এতটুকু পারফেক্ট আছে। এখন আপনি চাইলে এখানে ইরেজ যে টুলটা আছে, ব্রাশ টুলটা, সেটা ইউজ করে আপনি চাইলে এটাকে আরেকটু চাইলে আপনি একটা অ্যাস্থেটিক ভাইব দিতে পারেন। সো আমরা ঠিক এই পজিশনে রাখছি। আর এটা লক স্ক্রিনে খুব দারুণ লাগবে। আমি ব্যবহার করেছি বেশ কিছুদিন ধরে, যে আসলে একটা দারুণ একটা অ্যাস্থেটিক একটা ফিল আসে। সো আপনি ইরেজ টুলটা ব্যবহার করে আপনি চাইলে টেক্সটটাকে আরও বেশি অ্যাট্রাকটিভ করতে পারেন। অ্যান্ড আমাদের কাজ প্রায় শেষ। আর ডেসক্রিপশন বক্সে এই রিলেটেড অনেকগুলো ওয়ালপেপারের লিঙ্ক দেওয়া থাকবে, সেগুলো আপনি কালেক্ট করে নিতে পারেন। এখান থেকে আপনি জাস্ট এটাকে সেভ করে নেন। এখন আমরা যদি এটাকে লক স্ক্রিনে সেট করি, আপনাদেরকে তো শুরুতেই দেখিয়েছি যে এই ওয়ালপেপার যেগুলো আছে সেগুলো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, বা আপনি চাইলে পিন্টারেস্ট থেকেও আপনি এই ওয়ালপেপারগুলো কালেক্ট করতে পারেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি আসলে এই ওয়ালপেপারটা ইউজ করছিলাম বেশ কিছুদিন ধরে, তাই মনে হলো যে আপনাদের সাথে একটা টিউটোরিয়াল শেয়ার করি। দিস ইজ আদনান সাইনিং আউট। আইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। আসসালামু আলাইকুম।